হেই গাইস, আজকে আমি দাঁড়িয়ে আছি পুরো ফরিদপুর জেলার মধ্যে ভাঙ্গা উপজেলার একটি কৃতি সন্তান জনাব তারেক মাসুদ, মরহুম তারেক মাসুদ যিনি মারা গেছেন। দেখতে পাচ্ছেন এইদিকে দেখাচ্ছে তারেক মাসুদের বাড়ি, অর্থাৎ বাড়িটা হচ্ছে এই দিকে। তো আমরা এখন যাব একটু এক্সপ্লোর করার চেষ্টা করব এই তারেক মাসুদের বাড়িটি। ইনি হচ্ছেন একজন চলচ্চিত্র নির্মাতা। আহ চলুন তাহলে দেখা যাক এর বাড়িতে গিয়ে। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটি মূলত সেই বাড়ি। আমার সামনের এই রাস্তা দিয়ে শুধুমাত্র 1 মিনিট হাঁটলে যেই বাড়িটি আপনারা পাবেন সেটি হচ্ছে জনাব তারেক মাসুদের বাড়ি। এখন এখানে দুটি সমাধি রয়েছে, একটি হচ্ছে তার পরিবারের সমাধি এবং আরেকটি হচ্ছে তার নিজের সমাধি। এখন এখানে থাকেন তার ভাই এবং তার পরিবারের অন্যান্য লোকজন, কিন্তু তার স্ত্রী এখানে থাকেন না। বাড়িটি অত্যন্ত সজ্জিত রয়েছে বিভিন্ন ফুল, ফল ইত্যাদি গাছে। বাংলাদেশের ইতিহাসে নামটা খুব বেশি পুরনো নয়, কিন্তু প্রভাবটা আকাশ ছোঁয়া। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, যিনি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি কবর। এই কবরেই তিনি শায়িত হয়ে রয়েছেন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 6 ডিসেম্বর 1956 ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুর নামক একটি গ্রামে। এবং তিনি আজও বিখ্যাত হয়ে রয়েছেন তার সেই শৈল্পিক কর্মের দ্বারা, সেই চলচ্চিত্র নির্মাণের দ্বারা। মাটির ময়না, আপনারা অনেকেই শুনে থাকবেন তার বিখ্যাত চলচ্চিত্র মাটির ময়না, যেটি একদম মানুষের প্রান্তিক হৃদয়কে ছুঁয়ে ফেলেছিল তার এই শিল্পকর্ম। সো তিনি এখন শায়িত আছেন কবরে। আজকে আসলাম তার এই বাড়িটি ঘুরে দেখতে। সো এখানে খুবই চমৎকার ভাবে ডেকোরেশন করে রাখা আছে, বিভিন্ন গাছপালা, বিভিন্ন ফুল ইত্যাদি দেখতে পাচ্ছেন। এবং হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ফল ফলাদির গাছও রয়েছে, বিভিন্ন শাকসবজির গাছও রয়েছে। সো খুবই ভালো লাগছে যে এইরকম একটি মহৎ ব্যক্তির বাড়িতে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। সবার প্রতি আমার আহ্বান থাকবে যে আজে বাজে জায়গায় সময় নষ্ট না করে দেশের যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন, মহৎ কাজে নিজেদের হাতের ছোঁয়া রেখে গেছেন, তাদের জায়গায় যান, তাদের পরিবেশ দেখুন, তাদের শেকড়ের কাছে যাওয়ার চেষ্টা করুন। তো এই ছিল যিনি মারা গিয়েছেন 2011 সালে 13ই আগস্ট একটি রোড অ্যাক্সিডেন্টে। তা না হলে আজকে হয়তো আমরা আরো বিভিন্ন নানামুখী কাজের উদাহরণ পেতাম তার থেকে। সো সকলে তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।